তরুণদের ভাবনা শুনতে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী সেরা 10 ক্রিয়েটরদের সাথে খোলা আকাশের নিচে একমাত্র কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে গুলশানের শাহাবুদ্দিন লেকপারে বসলেন তারেক রহমান। এ সময় তরুণ প্রজন্মের জন্য কিভাবে কাজ করতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে নানান দিক নির্দেশনা দিলেন তিনি। চলুন এবার রিল ক্রিয়েটরদের কাছ থেকে শুনে নেওয়া যাক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে তাদের কি কথা হয়েছে। স্যারের সাথে আজকে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে। কখনো কল্পনা করিনি যে স্যারের সাথে আমি করার এইরকম একটা সুযোগ পাবো। স্যার আমাদের কাছ থেকে অনেক প্রশ্ন করেছে, কি কি সমস্যা সমস্যা এইগুলো স্যার শুনেছে এবং কি কি উপায়ে এইগুলো থেকে বের হওয়া যায় সেগুলোও I বলেছে। think what he's thinking is great কারণ যে তিনি নিজেই বলেছেন যে there he has a lot of plans for our climate, and as a climate campaigner I definitely understand how important it is, and so কৃষকদের জন্য বা agriculture এই সেক্টর নিয়ে I think definitely অনেক কাজ করার সুযোগ আছে। দেখা যাচ্ছে যে আমাদের ইউথরা অনেক সময় মোবাইল, আপনি যেরকম বলেন, ফোনে ডিভাইসেস মানে অনেক বিজি থাকে and they don't spend productive time, and so আমরা যদি এরকম আমাদের দেশ নিয়ে, আমাদের ফিউচার নিয়ে এরকম বিভিন্ন ধরনের রিলস ইউটিলাইজ করে এবং ক্রিয়েট করে আমরা যদি আমাদের ফিউচার ব্যাপারে কথা বলি এবং দিস ইজ সামথিং প্রোডাক্টিভ, ডেফিনেটলি আমরা যদি এরকম প্রোডাক্টিভ কাজও করতে পারি ইউজিং দ্য ডিভাইসেস, তাহলে আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি গুড ইউজ অফ আওয়ার ইউথস টাইম অ্যান্ড অফ দ্য ড্রিমস। আমাকে যে সাজেশনটা দিয়েছে যে যারা বিনিয়োগ করবে সেসব নারীদেরকে ট্র্যাক করে এসএমই লোন দেওয়া যায় কিনা, কিংবা কোনো বিশেষায়িত স্কিল তাদেরকে দেওয়া যায় কিনা, যারা ফ্যামিলি কার্ডটা নিবেন এবং যারা বিনিয়োগ করতে চাইবেন। এখানে আলোচনা করেছি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার যে বিষয়টা রয়েছে। আমাদের বর্তমানে জিডিপির 1.70% আমাদের জিডিপির বরাদ্দ শিক্ষাতে যায়, কিন্তু যেটা ইউনেস্কো রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী একটা দেশের সর্বনিম্ন 4 থেকে 6% এডুকেশন সেক্টরে বরাদ্দ রাখা উচিত বলে একটা রিকমেন্ড রয়েছে। বাট আমাদের বাংলাদেশে অর্ধেকেরও কম। তো আমাদের সাথে একান্ত আলাপে তিনি বলেছেন বিএনপি যদি সরকার আসতে পারে সেই ক্ষেত্রে ক্রমান্বয়ে এই শিক্ষার বাজেটটা জিডিপির 5%-এ রূপান্তরিত করা হবে এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।